আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এটা কি বলছেন মহারাজ শৈল? মহারাজ শৈল, এটা কি সম্ভব হতে পারে? বোধ হয়। হ্যাঁ, বোধ হয়। কিন্তু আপনি কি করে এসব জানলেন? কারণ দুর্যোধনের মামা শকুনি একজন বিশেষ গুপ্তচরকে আমার কাছে এইটা বলতে পাঠিয়েছিল যে যদি ওনার ষড়যন্ত্র সফল হয়ে যায় তাহলে হতে পারে এরকম পরিস্থিতিতে হস্তিনাপুরের প্রজা অথবা সৈনিকেরা বিদ্রোহ করতে পারে। এই অবস্থায় আমাদের সৈনিকদের সাহায্যের প্রয়োজন হতে পারে। আর আমিও ওনাকে সুনিশ্চিত করেছি যে আমি আমাদের সবাইদের দিক দিয়ে যে আমরা সবাই তোমার সাহায্যের জন্য প্রস্তুত আছি, আমরা তৈরি থাকব। অতি উত্তম মহারাজ শৈল, অতি উত্তম, অতি উত্তম। আমরা ওনার সাহায্য অবশ্যই করব মহারাজ শৈল, অবশ্যই। আমি রাজকুমার দুর্যোধনকে এখানে আসার জন্য খবর পাঠিয়েছিলাম, কিন্তু এখনো এসে পৌঁছয়নি। গিয়ে খোঁজ নাও ওর এখানে দেরিতে পৌঁছানোর কারণটা কি। যাও। যা আজ্ঞা। ক্ষমা করে দিন প্রভু। কি হয়েছে? রাজকুমার দুর্যোধন তো এখানেই আসছে। এসো রাজকুমার দুর্যোধন, এসো, তোমাকে স্বাগত জানাই। প্রণাম শকুনি মামা। বেঁচে থাকো, আনন্দে থাকো, সুখী থাকো ভাগ্নে, সুখী থাকো। বেঁচে আছি, এরকম ভালোভাবেই বেঁচে আছি, কিন্তু আনন্দে নেই, এটা আপনি জানেন মামা। হ্যাঁ জানি আমি, কিন্তু তুমিও এই কথাটা জেনে নাও যে যতক্ষণ আমার প্রিয় ভাগ্নে খুশি হতে পারবে না ততক্ষণ ওর শকুনি মামাও কাঁটার শয্যার ওপরে লুটোতে থাকবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে খাট থেকে এই মখমলের বিছানা সরিয়ে কাঁটা বিছিয়ে দাও মামা, কাঁটা। কারণ আমার সুখের সময় এখন আমার হাত থেকে সব সময়ের জন্য ফসকে গেছে। আপনি সব সময় আমাকে একটা কথা বলতেন যে যা কিছু হয়ে যাক না কেন শেষ পর্যন্ত
আমাকেই হস্তিনাপুরের যুবরাজ করা হবে। কিন্তু আমি যুবরাজের জায়গায় রাজকুমার বলেই গণ্য হব। আর আপনার সমস্ত কথা মিথ্যা প্রমাণ হয়ে গেল, মিথ্যা। শকুনি মামার কথা কখনো মিথ্যা হতে পারে না ভাগ্নে, কখনো মিথ্যা হতে পারে না। সেটা সম্পূর্ণ হতে একটু বিলম্ব হতে পারে, শুধু গান্ধারী পুত্র, বিলম্ব। যে কোনো মহাকার্যের জন্য ধৈর্যের প্রয়োজন হয়, একটু ধৈর্যের।